চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। জি বাংলার খুব জনপ্রিয় একটা সিরিয়াল চিরদিনই তুমি যে আমার এর দর্শকদের জন্য একটা বেশ বড় আর সত্যি বলতে কিছুটা মন খারাপ করা খবর আছে। খবরটা হলো ধারাবাহিকটা নাকি হঠাৎ করেই শেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু কেন? চলুন এই সিদ্ধান্তের পেছনের আসল কারণটা একটু খুঁজে বের করা যাক। এখন সবার মানে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, খবরটা কি সত্যি? তো বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে, হ্যাঁ খবরটা একদম সত্যি। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত জনপ্রিয় প্রিয় একটা ধারাবাহিক হঠাৎ করে কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? এর পেছনে নিশ্চয়ই কোনো একটা বড় কারণ আছে, তাই না? কিন্তু এই সিদ্ধান্তটা দর্শকদের জন্য এত বড় একটা ধাক্কা কেন? সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, মানে এই ধারাবাহিকের গল্পের দিকে। এই গল্পটাই তো একে অন্য সব সিরিয়ালের থেকে একেবারে আলাদা করে তুলেছিল। এটা তো আর 10টা সাধারণ প্রেমের গল্পের মতো ছিল না। দেখুন, গল্পের কনসেপ্টটাই ছিল একদম অন্যরকম। মানে একদিকে ছিল পুনর্জন্মের একটা রহস্য, আর অন্যদিকে ছিল নায়ক আর্য আর নায়িকা অপর্ণার মধ্যে বয়সের একটা বিশাল ফারাক। এই অসমবয়সী প্রেমের যে একটা মিষ্টি কেমিস্ট্রি, সেটাই কিন্তু দর্শকদের মন কেড়ে নিয়েছিল। আর সেই কারণেই চরিত্রগুলোর সাথে দর্শকরাও খুব গভীরভাবে জড়িয়ে পড়েছিলেন। তাহলে প্রশ্নটা কিন্তু সেই একই জায়গায় এসে দাঁড়াচ্ছে, এত সফল একটা ধারাবাহিক বন্ধ হওয়ার আসল কারণটা কি? চলুন এবার সেই রহস্যের গভীর একটু ঢোকা যাক। সাধারণত কোনো সিরিয়াল বন্ধ হওয়ার কথা শুনলেই আমাদের সবার মাথায় প্রথম যে কারণটা আসে সেটা হলো কম টিআরপি, মানে টেলিভিশন রেটিং পয়েন্ট। কারণ দিনের শেষে কতজন দর্শক শোটা দেখছেন তার ওপরই তো অনেক কিছু নির্ভর করে। তাই অনেকেই হয়তো ভাবছেন যে চিরদিনই তুমি যে আমার ক্ষেত্রেও কারণটা হয়তো এটাই। কিন্তু এখানে আসল টুইস্টটা, ভেতরের খবর যা বলছে, কারণটা মোটেই কম টিআরপি নয়। আসল কারণ নাকি প্রযোজনা সংস্থা আর চ্যানেলের মধ্যে তৈরি হওয়া একটা বড়সড় মতবিরোধ। মানে সমস্যাটা গল্পের জনপ্রিয়তা নিয়ে নয়, সমস্যাটা হলো পর্দার পেছনের কোনো একটা দ্বন্দ্ব। তো এই দ্বন্দ্বে কারা জড়িত? একদিকে আছে প্রযোজনা সংস্থা এসবিএফ প্রোডাকশন, আর অন্যদিকে চ্যানেল মানে জি বাংলা। শোনা যাচ্ছে এই দুই পক্ষের মধ্যেই কোনো একটা বিষয় নিয়ে মতের মিল না হওয়ায় বেশ তড়িঘড়ি করেই ধারাবাহিকটা শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই যে একটা ব্যবসায়িক সিদ্ধান্ত, এর সরাসরি প্রভাবটা পড়ছে দুটো জায়গার উপর। এক, গল্পের ভবিষ্যৎ, আর দুই, সেই লক্ষ লক্ষ দর্শকের মনের উপর যারা এই ধারাবাহিকটাকে মন থেকে ভালোবেসে ফেলেছিলেন। যেহেতু গল্পটাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে, তাই এর গতিও কেমন যেন অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজনন্দিনীর যে রহস্যটা ছিল সেটা খুব দ্রুত সমাধান করে দেওয়া হচ্ছে। আর্য অপর্ণার রোম্যান্টিক সিন বাড়িয়ে তাড়াতাড়ি ওদের মিল দেখিয়ে গল্পটাকে একটা সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। 1000, এই সংখ্যাটা শুধু একটা সংখ্যা নয়, এটা ছিল দর্শকদের একটা স্বপ্ন, একটা বিশেষ অনুরোধ জড়িয়েছিল এই সংখ্যাটার সাথে। এটাই ছিল দর্শকদের মনের কথা, তাদের আবেদন। তারা চাইছিলেন তাদের প্রিয় ধারাবাহিকটা যেন 1000 পর্বের মাইল ফলকটা পার করে বছরের পর বছর ধরে চলতে থাকে। এই আকুতি থেকেই বোঝা যায় ধারাবাহিকটা তাদের কতটা কাছের ছিল। সবশেষে প্রশ্ন কিন্তু এটাই থেকে যায়, ব্যবসায়িক টানাপড়নে একটা সুন্দর ভালোবাসার গল্প হয়তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আর্য আর অপর্ণার এই অন্যরকম প্রেম কাহিনীটা কি দর্শকদের মনে চিরদিনই থেকে যাবে? এর উত্তরটা হয়তো একমাত্র সময়ই দিতে পারবে।